মুসলমান হওয়া বাদ দেন, দেখছেন কোথা দিয়ে নিয়ে যাচ্ছেন আপনারা। মানুষ হয়ে আমরা যদি আপনার নীতির প্রশ্নে না দাঁড়ান, আপনার এদেশের সনাতন ধর্মাবলম্বীদের বিপদে ফেলবেন, এবং আপনারা যেমন বিপদে ফেলবেন তেমনি ঠিক তেমনি ভারতীয় মুসলমানদের বিপদে ফেলবেন। যদি আমরা মানুষ হই তাহলে প্রথমত সে মানুষের প্রথম প্রস্তাবনা রাজনীতি, যেটাকে বলে পপুলার সভারেন্টি, গণ সার্বভৌমত্ব, জনগণের অধিকার, তার হাতে ক্ষমতা দিতে হবে। এই ক্ষমতা থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। এই জন্য আমি বারবার বলেছি, ইউনূসকে বলেছি, আমি ভুল করছি। আপনি বসে যাদের সঙ্গে নির্বাচন নিয়ে কথা বলছেন, এরা সব লুটেরা মাফিয়া শ্রেণী, এরা লুটপাট করবে আবার গিয়ে ক্ষমতা। তো এই লুটপাট করার দলের সঙ্গে আমরা কেন বসবো? কিন্তু ডক্টর ইউনূস কি কখনো জনগণের সঙ্গে বসেছেন? জনগণের সঙ্গে বসে জিজ্ঞাসা করেছেন, আচ্ছা ভাই তোমরা কি চাও? এত বড় জীবন দিয়েছে তোমরা, ছেলেরা হাত তুলে বুলেট বুকে নিয়েছে, তাতে কি আমরা জিজ্ঞাসা করেছি যে ভাই তোমরা কি চাও, তোমার কি অভিপ্রায়? আপনি আবারও পুরনো সংবিধানে চলে যাচ্ছেন, কলোনিয়াল আমলের আইন কায়েম করতে চাচ্ছেন, ইংরেজের আইন কায়েম করতে চাচ্ছেন। আপনি কি ইংরেজের দালাল? আপনি কি ইংরেজের দালাল আছেন এখানে কেউ? কেন আমি কলোনিয়াল আইনে রাখবো? আমি কি নতুন আইন প্রণয়ন করতে পারি না? আমি তো সত্যিকার অর্থে যদি আইনজীবী হয়ে থাকি, আমি কি নতুন সংবিধান, নতুন কনস্টিটিউশন, নতুন আদর্শ, নতুন নীতি, আমাদের সম্প্রীতির নীতি বলি, আজকে হিন্দু বলি কি, বৌদ্ধ বলি কি, খ্রিস্টান বলি কি, আস্তিক বলি কি, নাস্তিক বলি, সকলে মিলে আমরা একটা বাড়ি বানাবো, একটা রাষ্ট্র তৈরি করবো, সেই রাষ্ট্রের সকলে মিলে একসঙ্গে থাকবো। কেন এই কথা আমরা বলতে পারি না? কেন এই কথা আমরা বলতে পারি না? কেন আমাদেরকে এরকম দাবি দর্জিত হচ্ছে? এই দাবি দেওয়ার মধ্যে আমি ডেফিনেটলি, আমার রাগ থেকে ভাববেন না আমি আপনাদেরকে ভালোবাসি না। আমি আপনাদের জন্য অনেক বেশি অত্যাচারিত হয়েছি, এমন অত্যাচার গ্রহণ করার মতো ক্ষমতা আমার আছে। কিন্তু আপনার নীতির প্রশ্নে দাঁড়ান। যদি আপনার নীতির প্রশ্নে না দাঁড়ান, আপনার এদেশের সনাতন ধর্মাবলম্বীদের বিপদে ফেলবেন, এবং আপনারা যেমন বিপদে ফেলবেন তেমনি ঠিক তেমনি ভারতীয় মুসলমানদের বিপদে ফেলবেন। তারা কি আপনাদের ভাই না? তারা কি আমাদের ভাই না? আপনারা যেমন আমার ভাই, আমি আপনাদের রক্ষার জন্য প্রাণ দেব, জীবন দিতে প্রস্তুত। তারা আমার ভাই না? তাহলে আমরা কি এখানে বসে কি ভারতের ঝান্ডা উড়াবো, নাকি আমরা আমাদের নাগরিক অধিকার, যে আমার অধিকার রাষ্ট্র হরণ করতে পারবে না, এই ছোট্ট নীতিটুকু আমি কায়েম করব। এই ছোট্ট নীতি কায়েম করার মধ্য দিয়ে আমি একটা নতুন গঠনতন্ত্রের প্রস্তাব করবো। এটা তো আমার দাবি। যে আমাকে হিন্দু বলি কি, আস্তিক বলি কি, নাস্তিক বলি, যা কিছু বলি, রাষ্ট্র আমার কোনো অধিকার হরণ করতে পারবে না। খুব সহজ। এর দ্বারা সকল প্রকার ফ্যাসিবাদ, সেটা সেকুলার ফ্যাসিবাদ হতে পারে, বাঙালি জাতিবাদী ফ্যাসিবাদ হতে পারে, অথবা সেটা ধর্মীয় ফ্যাসিবাদ হতে পারে। সেটা হিন্দুর নামে করেন কি ইসলামের নামে করেন, ওটা ফ্যাসিবাদ। যখনই আমরা জাতিবাদের প্রশ্নটাকে সামনে নিয়ে আসি, পরিচয়টাকে সামনে নিয়ে আসি, পরিচয়টা আমার পোশাক, এই আমি একটা পোশাক পরে আছি, এটা বদলানো যায়, ধর্ম বদলানো যায়, ধর্মান্তরিত হয় লোকে, পরিচয় বদলানো যায়। এখান থেকে যারা মার্কিন যুক্তরাষ্ট্রে থাকে তার পরিচয় মার্কিন, ইংল্যান্ডে থেকে গেছে তার পরিচয় ব্রিটিশ, পরিচয় বদলানো যায়। কিন্তু মানুষ পরিচয়টা সত্য পরিচয়, মানুষের পরিচয় সন্ধান করেন, মানুষের পরিচয় সন্ধান করেন, আপনি বুঝবেন যে বাংলা কি পরিমাণ সংস্কৃতির দিক থেকে, চিন্তার দিক